হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটিকে লাইক করে দিবেন। আমি যাচ্ছি রওনা দিচ্ছি শহরের দিকে। এটা হচ্ছে আমাদের শাহপুর এলাকা, এটা বন্দিশাহী শাহপুর মাজার। এখানে অনেক ভক্তগণ আছে। এখানে অনেক বড় বড় উরুস হয়, যা আপনাদেরকে এর আগে একটি ভিডিওর মধ্যে ধরে দেখেছিলাম। বগদাদি হুজুর কেবলার উরুস মোবারকে কত হাজার হাজার মানুষ আছে এই শাহপুর দরবার শরীফে। আচ্ছা, যা হোক, আমি কাজের কথা বলতেছি আপনাদের সাথে। আমি যাচ্ছি এখন শহরে কিছু কাজ আছে, যাওয়ার সময় মনে পড়লো যে যাক, ক্যামেরার জন্য আছে একটা ব্লগ বানিয়ে নিই। এই জন্য একটা ক্যামেরাটা চালু করে ব্লগ শুরু করলাম। আমাদের গোলাবাড়ির রাস্তাটা খুব সুন্দর একটি রাস্তা হয়েছে। এই রাস্তাটা আপনাদের মাঝে তুলে ধরি, ভালো হবে। সবাই বলছিল এই রাস্তাটা কেমন হয়েছিল, আমারও কমেন্টসে অনেক কিছু বলেছিল। তো এই জন্য বহুত মানুষের রিকোয়েস্টের জন্য এই রাস্তাটার কাজে ক্যামেরাতে তুলে ধরলাম। অনেক সুন্দর একটি রাস্তা। আগে অনেক কাঁচরা ছিল, রাস্তাটা অনেক ভাঙা ছিল, তো যাওয়া আসা খুব কষ্টকর ছিল। এখন যাক, রাস্তাটা পুরো কমপ্লিট হয়েছে, এখন আর কষ্ট হচ্ছে না। কুমিল্লা যেতে আর বেশিক্ষণ সময় লাগে না, হাইস্ট হলো 10 মিনিট। 10 মিনিট তো লাগেই না, মেবি 7-8 মিনিটে কুমিল্লা যাওয়া যায় বাইক দিয়ে। আর রাস্তায় তো যানজট নাই, খুব ফ্রিলি একটা রাস্তা। 18 ফুট চৌড়ো হয়ে গেছে, এখন আর সমস্যা হয় না রাস্তা দিয়ে যাওয়ার সময়। খুব ভালো একটি রাস্তা হয়েছে। এখন আছি আমি সুবর্ণপুর, যাচ্ছি শহরে, আপনাদেরকে নিয়ে দেখাবো পুরাটাই। এখানে ধরবো। বিকাল টাইম এলে অনেক মানুষ আছে, এইদিকে ঘুরতে আসে। ঘোরার জন্য সুন্দর মোটামুটি একটা ভালো প্লেস আছে আমাদের এই রাস্তাটার আশেপাশে, বসে আড্ডা মারা যায়। কোন গরমের সিজন আস্তে আস্তে, তো অনেক মানুষ এখানে বসে থাকবে সন্ধ্যার পরে। খুব সুন্দর একটি রাস্তা, যা বলে আপনাদেরকে বারবার একই কথা বলতেছি। খুব সুন্দর একটি রাস্তা, আমাদের বহু সাধারণ একটি রাস্তা কমপ্লিট হয়েছে, যাক ভালো লাগতেছে। এখন আছি আমি জালুয়াপাড়া, যাচ্ছি শহরে। একটি ক্যামেরা কিনবো বলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো, ব্লগ দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলটার ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই উৎসাহ করবেন কী ধরনের ভিডিও বানাবো, আপনাদেরকে কী ধরনের ভিডিও বানালে আপনাদেরকে ভালো লাগে। অনেক বড় বড় ট্রাক আসে আমাদের এদিকে, এগুলো অনেক বড় বড় ট্রাক, দেখতে ভয় লাগে। এটা আমার সেকেন্ড ব্লগ বাইকের ব্লগগুলো বানাই না, তারপরও সাহস করে বানিয়ে নিলাম সেকেন্ড ব্লগটা। খুব সুন্দর একটা ন্যাচারাল প্লেস, দেখুন। এটা আমাদের গোমতী নদী, সামনে আমাদের গোমতী নদী আইলের সাথে। সামনে একটা কফি শপ আছে, এই কফি শপে অনেক মানুষ ঘুরতে আসে, অনেক দূর থেকে ঘুরতে আসে। কফি শপটা খুব সুন্দর, ভিতরে অনেক সুন্দর। নদীর তীরে তো, নদীর পাশে অনেক সুন্দর সুন্দর চেয়ার আছে, নদীর পাশে বসে বসে আড্ডা মারে, কফি খায়, ঘুরতে আসে। বিকাল টাইম হলে অনেক মানুষ ঘুরতে আসে নদীর পাড়ে। আমাদের খুব সুন্দর নাম করা এই গোমতী নদী, খুব সুন্দর নদী, যা বলে আপনাদেরকে শেষ করা যাবে না। নদীটার অনেক ঐতিহ্য আছে, কি বলবো আর। ঐতিহ্যগুলো অনেক সুন্দর সুন্দর নদী, এর মধ্যে একটা আমাদের মাঝে আছে গোমতী নদী। সামনে আমাদের টিকাসুর ব্রিজ, খুব সুন্দর একটি ব্রিজ। এখানে বিকাল টাইম হলে অনেক মানুষ ঘুরতে আসে। 3টার পর থেকে এখানে জাম লেগে যায়, অনেক মানুষ ঘুরতে আসে। চটপটি, ফুচকা, বিভিন্ন রকমের আইটেম আছে, সবাই খেয়ে ফ্যামিলি নিয়ে আসে, তো সবাই বসে আড্ডা দেয়। খুব সুন্দর একটি রাস্তা। এই আমাদের গোমতী নদী দেখুন সরাসরি, খুব সুন্দর নদীটা, অনেক সুন্দর লাগতেছে নদীটারে।
আরেকদিন বসে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। এই নদীটা খুব সুন্দর একটি নদী, আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটি নদী। আর এদিকে আশেপাশে অনেক কফি শপ আছে, কফি শপে অনেক মানুষ আছে, সেখানে বিকাল টাইম হলে অনেক জামজট থাকে, তো এদিকে অনেক মানুষ ঘুরতেও আসে। সামনে আমাদের ব্রিজটা আপনারা দেখবেন, পাশে গোমতী নদী, নদীটা অনেক সুন্দর, অনেক দূর থেকে মানুষের দেখতে আসে নদীটাতে। নদীতে একটা নৌকা আছে, ভাড়া নিয়ে ঘোরা যায় অনেকক্ষণ নদীতে। এটা একটা কফি শপ গেছে, বিকাল টাইম হলে খোলে, এই টাইমে বন্ধ হয়ে থাকে বেশিরভাগ সময়। এই 3টার পর থেকে সবগুলা কফি শপ মোটামুটি খুলে করে 3টার পর থেকে ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। আপনারা আসলে অবশ্যই খেতে পারবেন, 3টার পর রেস্টে সব কফি শপগুলো খোলা পাবেন। সামনে আমাদের যে ব্রিজ, এখন সুন্দর একটি ব্রিজ। এই রাস্তাটা উদ্বোধন হয়েছে কিছুদিন আগে, উদ্বোধনের যেখান থেকে উদ্বোধন করছে এটা জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে এখান থেকে উদ্বোধন করছে আমাদের এমপি মহোদয়, কুমিল্লা 6 আসনের হাজী আকমর বাহারুদ্দিন বাহার ভাই, আর 5 নং পাঁচতবি ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন বাহলুল ভাই এখানে সহায়ক ছিলেন। এই ব্রিজটা হয়ে যাওয়ার পর আমাদের কুমিল্লাটা একদম হাতের কাছে হয়ে গেছে, 6-7 মিনিটে কুমিল্লা চলে আসা যায়। দোনো পাশে লাইটগুলো রাত্রে হলে অনেক সুন্দর দেখা যায়। আর একদিন রাত্রে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এই লাইটগুলো খুব সুন্দর, লাইট অনেক সুন্দর লাগে লাইটগুলো জ্বললে। আশেপাশে অনেক দোকান, এই রোডটা চাঁদপুর রোড। আজকে আমি চাঁদপুর দিয়ে ঘুরে যাব আপনাদেরকে ব্লগ করার জন্য। এটা স্টেডিয়াম হইতেছে, অলরেডি উদ্বোধন করে গেছে এমপি সাহেব, এই শেখ কামাল পল্লী ক্রীড়া স্টেডিয়াম। এখানে 3টা স্টেডিয়াম হবে অলরেডি, স্টেডিয়ামের কাজ চলতে আছে। স্টেডিয়ামটা হলে অনেক সুন্দর দেখা যাবে, স্টেডিয়ামটা অনেক বড় স্টেডিয়াম, 3টে স্টেডিয়াম হবে অলরেডি। এখানে স্টেডিয়াম হলে অনেক সুন্দর লাগবে, এই জায়গাটাতে অনেক সুন্দর দেখা যাবে। নদীর তীরে তো, গোমতী নদীর পাড়েই নদীটা, খুব সুন্দর একটি নদী। এর পাশে হবে স্টেডিয়াম, আরও সুন্দর দেখা যাবে। এটা আমাদের চাঁদপুর রোড, দোনো পাশে অলরেডি লাইট আছে, রাত্রে অনেক সুন্দর দেখা যায় এই রোডটা অনেক সুন্দর। আমি যাচ্ছি শহরে কিছু কাজ আছে, কাজটা সেরে আবার চলে আসবো। আর আপনাদেরকে এর মধ্যে কিছু সৌন্দর্য ভিডিও করে দেখালাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে কি ভিডিও বানাবো, আপনাদেরকে এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা। সুন্দর একটি রোড, চাঁদপুর রোডটা অনেক সুন্দর, অনেক মাসে লোকে এদিকে ঘুরতে আসে, রোডটা খুব ভালো লাগে এই রোডটাতে আসলে। আর আমি যে টাইমে আসছি এই টাইমে ভালো লাগার কথা, যানজট কম, মানুষ কম, রোডটা অনেক। সামনে চাঁদপুর ব্রিজ, কাছাকাছি চলে এসে চাঁদপুর ব্রিজের সামনে আছে একটি কফি শপ। কফি শপটির গেটটি দেখা যাবে, কিন্তু কফি শপটি দেখা যাবে না, কফি শপটি অনেক ভিতরে নদীর তীরে, খুব নদীর কাছাকাছি। ওখানে আম বাগান আছে, আম বাগানের ভিতরে সামনে ব্রিজ। আমি যাচ্ছি এখন চাঁদপুর দিয়ে, খুব সুন্দর রাস্তা, চলে এসেছি চাঁদপুর, যাচ্ছি। এখনো আমি আছি পাঁচতবিতে, চাঁদপুরটা পাঁচতবিতেই পড়ছে, উপশহর বলা যায়, এটা উপশহর। রাস্তাটা অনেক খারাপ ছিল চাঁদপুরের, জায়গা এখন অনেক ভালো হয়ে গেছে। আগে পানি বৃষ্টি হলে অনেক পানি হয়ে যেত এখানে, রাস্তার অনেক
দুর্গত অবস্থা ছিল, এখন আগের থেকে খুব ভালো হয়ে গেছে রাস্তাটা। এটা সুবানিয়া মসজিদ, সামনে সুবানিয়া মসজিদ চাঁদপুর, অনেক বড় মসজিদ, অনেক সুন্দর মসজিদ। আপনারা দেখাবো মসজিদ রেখে, অনেক সুন্দর লাগে আমার এই মসজিদটা, ডিজাইনটা অনেক সুন্দর। এটা চাঁদপুর সুবানিয়া মসজিদ, অনেক সুন্দর একটি মসজিদ। এই রাস্তাটা অনেক বলতে লাগছিলাম কথাটা আবার বলি আপনাদের কাছে। রাস্তাটা অনেক খারাপ অবস্থা ছিল, বৃষ্টি হলে হাঁটু আমার পানি ছিল, এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরাটা খুব কষ্টকর হয়ে যেত। যাক, এখন খুব ভালো কাজ করেছে, ডালাই দিয়ে পাথর দিয়ে ডালাই দেওয়া হয়েছে, রাস্তাটা খুব সুন্দর একটি রাস্তা হয়েছে। এই রাস্তাটা চাঁদপুরের মোটামুটি সব রাস্তাটাই ভালো, অনেক কাজ করছে এখানে চাঁদপুরে আনলিমিটেড কাজ করা হয়েছে এখানে, কেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে। শহর বলা যায়, এটা শহরেই, চাঁদপুরটা শহরে বলা যায়। তারপর আমাদের ইউনিয়নে পড়েছে চাঁদপুর বাস্তবিক। এটা হালিমা, এই টাওয়ারটা দেখা যাচ্ছে, এখানে হালিমা ব্যাটারি চার্জার সব কিছু এখান থেকে তৈরি হয়। এটা একটা কোম্পানি, এখান থেকে হালিমার যত ব্র্যান্ড, হালিমা ব্র্যান্ডের সব মাল তৈরি করে। সকাল হলে অনেক মানুষ থাকে এখানে, বিড়াবিড়ি করে, সবাই চাকরির জন্য দৌড়ে আসে। আর বিকালবেলা সবাই আবার এক জায়গায় বাড়িয়ে কাজ শেষ করে বাসা চলে যায়। অনেক বড় একটা কোম্পানি হালিমা, বাংলাদেশে মোটামুটি নাম করা একটা কোম্পানি। হালিমের কথা বলে শেষ করা যাবে না। বাংলাদেশে প্রায় মোবাইল ইলেকট্রিসিটি সামান্য চলে আসছে হালিমা, এখনো চলে আসছে। আমরা প্রায় চাঁদপুর লাস্ট মুহূর্তে। ওকে।